When there's no more hope is left in me, I can see what এখন হচ্ছে রাত্রিবেলা। আমার হাজব্যান্ড গতকালকে ফেনী গিয়েছিল, আসার সময় আমার ভাসুরও এসেছেন। তো আসলে উনি ছিল না, রান্নাবান্না বেশি কিছু করিনি, তো ভাসুর এসেছে এই জন্য একটু হালকা পাতলা রাতের খাবারটা দিয়েছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখন হচ্ছে সকালবেলা, আমি আমার বারান্দাটা একটু উঁকি মেরে দেখে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে। রাত্রিবেলা যেহেতু অনেক রাতে এসেছেন ওনারা, আস্তে আস্তে প্রায় 12টা বেজে গিয়েছিল। তো তাড়াহুড়ো করে যা ছিল তাকে একটু গুছিয়ে গাছিয়ে টেবিলে খাবার দিয়েছি, ডিম টিম দিয়ে আর কি। তো আর অনেক রাত হয়ে গিয়েছে, এই কারণে চুলা টুলা মুছে আর করা হয়নি আর কি, রান্নাঘর গুছানো হয়নি, ওইভাবে রেখে চলে গিয়েছিলাম। এখন সকালবেলা উঠে চুলা ধরানোর আগেই তো বাসি চুলাটা মুছে ফেলা দরকার, এই জন্য তাড়াহুড়ো করে চুলা মুছে নিচ্ছি। সকালে এখন নাস্তা দিব বাসুরকে, এর জন্য। তো প্রথমে আমি রুটি বানানো আছে, মাথায় সেট করে নিয়েছি আর কি। একটু মুগ ডাল রান্না করব, মুগ ডালও আমি ভেঙে আর কি ভেজে রেখেছিলাম। তো এখন জাস্ট নামিয়ে ধুয়ে নিয়েছি 1 কাপ পরিমাপ। তো ধুয়ে এখন আমি ডালটা প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি, ধুয়ে নিয়েছি। আর গতকালকে বানিয়ে রেখেছিলাম রুটি, সেগুলি এখন তাওয়াতে দিয়ে দিচ্ছি। কিন্তু রুটির আটাটা মনে হয় ভালো ছিল না, যার কারণে রুটিটা বানানোর পরে ফ্রিজে আমি ফলি দিয়ে দিয়ে রাখি আর কি। তো এখন মনে হচ্ছে নরম হয়ে গেছে অনেক বানানো রুটি আর কি। তো এখানে আমি হলুদ মরিচ দিই, লবণ আর হচ্ছে তেল আর রসুন আদা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু একটু ধনিয়া গুঁড়া দিয়েছি একটুখানি, দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনাটা আটকিয়ে দিব। তো জিরা গুঁড়া শেষ, এই যে একদম শেষ অংশটা আমি একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি। তো সেটা জিরা করতে হবে, জিরা ধনিয়া পাউডার মশলা অনেক কিছুই করতে হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। কোরবান যেহেতু চলে আসছে প্রায় কাছাকাছি, তো গ্রাইন্ডারে কীভাবে খুব সহজে মশলাগুলি গুঁড়া করা যায় সেটা সামনের ব্লগগুলিতে দেখতে পারবেন আর কি। তো আমার অনেক মশলা শেষ, সেগুলি করতে হবে, এটা মাথায় আছে। তো এদিক দিয়ে রুটিগুলো খুব সময় নিয়ে নিয়ে ভাজতে হচ্ছে, যার কারণে বেশি দেখতে ভালো লাগছে না আমার কাছে। মেহমানের সামনে দিব, একটু সুন্দর রুটি না হলে হয় না। তো এখন যে তাড়াহুড়োর ভিতরে আসলে বানানোরও সময় নেই, একদম নাস্তার সময় হয়ে গেছে, একটু লেট হয়ে গেছে আসলে। তো এদিক দিয়ে একটু আধা লিটার দুধ ছিল, দুধ বসিয়েছি। একটু সুজি রান্না করব, আমের সুজি। তো সেজন্য দুধটা দিয়ে এখন দিয়ে দিব, সুজিটাও না হয় গরম হলে দলা বেঁধে যাবে, এর জন্য। এখানে আমি সুজিটা আসলে নিজের পরিমাণ বা আন্দাজ করেই দিচ্ছি আর কি। কয়েক চামচের মতো দিয়ে আবার একটু দেখে আবারও 2-3 চামচের মতো দিয়ে দিচ্ছি। তো এটা ফুটতে থাকুক, আমি নাড়তে থাকবো আর রুটিগুলো সেঁকতে থাকবো। আগুন বাড়িয়ে দিলে পুড়ে যাচ্ছে রুটিগুলো, আর কমিয়ে দিলে হতে চাচ্ছে না, অনেক সময় নিচ্ছে। একটুখানি লবণ দিয়েছি। তো ডিম দিব আর হচ্ছে মুগ ডাল আর সুজিটা থাকবে রুটির সাথে, এটাই আজকে প্ল্যান করেছি আর কি। এই যে আগুন বাড়িয়ে দিলে লোহার তাওয়া, যার কারণে তাড়াতাড়ি গরম হয়ে যায় আর পুড়ে যায়। এদিক দিয়ে আমি একটা আমকে একদম ভালো করে চটকিয়ে নিয়েছি হাত দিয়ে দিয়ে, এখন চিনিটাও দিয়ে দিচ্ছি। এতক্ষণ চিনি দিইনি, এখন দিয়েছি আম দেওয়ার পরে আর কি। আর এর ভিতরে ঘন হয়ে গেছে, আর বেশি একটা রান্না করব না, অনেকক্ষণ জোশ হয়েছে। সুজিটা একটু বেশ কম হলেই নিচে লেগে যায় বা দলা বেঁধে যায়, এই জন্য পাশাপাশি নাড়তেছি। একটু লবণ মনে হয়েছে কম হয়েছে, একটু লবণ দিয়েছি। আমরা মিষ্টি খাবারে একটু লবণ খাই, অনেকে খান না, তো একটু লবণ দিলে ভালো লাগে, এটা আর কি, টেস্টটা ভালো হয়। একটা রুটি মোটামুটি এক পাশ কালো হয়ে গেছে, তো ওইটা আমি নিচে দিয়ে দিব, আর যেগুলি ভালো হয়েছে সেগুলি উপরে দিব, এরকম আর কি।
তো একটু আমের বাটি ধুয়ে পানি দিয়েছি, কারণ মনে হচ্ছে বেশি ঘন হয়ে যাচ্ছে, তো আমি আর একটু হলে নামিয়ে নেব। তো এর ভিতরও হয়ে গিয়েছে, সুজিটা রুটিটাও ছেঁকা হয়েছে। এখন আমি ডালগুলি যেহেতু মশলাপাতি সব দিয়ে দিয়েছি, এখন বাটিতে বেড়ে নিচ্ছি আর কি। আর দিয়ে দিব একটু বাগার। আমি রান্নাতেও একটু সরিষার তেল দিয়েছিলাম যখন প্রেসার কুকারে দিয়েছি, তার সামান্য একটু ঘি দিব আর একটু বাগার দিয়ে দিব। একটু উপরে দিয়ে ঘি দিয়ে দিলে এই মুগ ডালটা খেতে অনেক ভালো লাগে, গ্রান হয়। তো পাশাপাশি আগে ডিমগুলো ভেজে নিচ্ছি। সকালের নাস্তাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আর জানি না আপনাদের ভালো লাগবে কি না। দুপুরের রান্না স্পেশাল হবে, সেটা আগামী দিন দেখাবো। আজকে গতকালকে রাতে রেডি করে রেখেছি, তো আজকে দুপুরে এটা করব, কারণ গত 2 দিন আমার হাজব্যান্ড ছিল না, এই কারণে ভালো কিছু করা হয়নি, বাচ্চারা খাওয়া হয়নি, জাস্ট সিম্পল খাওয়া হয়েছে। তো আজকে দুপুরে একটু স্পেশাল করব ভাবছি, তো সেটা আগামী দিন দেখাবো। আজকে নাস্তার প্রিপারেশান বা নাস্তা কী করছি সেটাই এই ভিডিওতে রেখেছি। তো ডিম ফোস করা শেষ, এখন আমি ভাগারের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এই তো পেঁয়াজগুলো লাল হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডালের উপরে। আমার আবার বাসুর চলে যাবে, তো উনি খেয়ে চলে যাবে, এই জন্য তাড়াহুড়ো করতেছি। বা আমার বাসুরের মেজোটা অসুস্থ, এই জন্য আসলে এসেছেন আর কি। এর ভিতরে সুজিটা ঢেলে নিচ্ছি, সুন্দরভাবে হয়েছে। আর আম দেওয়াতে অন্যরকম একটা টেস্ট এবং গ্রান এসেছে, অনেক ভালো লাগতেছে। কালারটা সুন্দর একটা কালার এসেছে। তো এই তো সিম্পল খাবার দিয়ে দিয়েছি টেবিলে। আজকে কোনো মুরগির গোশত ছিল না যে তাড়াহুড়ো করে মুরগির গোশত রান্না করে দিব, তো খুব খারাপ লাগতেছিল। তারপর যাই আছে তাই মোটামুটি দিয়ে দিয়েছি, ওনারা খেতে বসেছেন। আর এই দিক দিয়ে আমি পায়েসটাও মানে সুজিটাও বেড়ে আনতেছি। তো একটু উপর দিয়ে ছোট ছোট করে আম কেটে, একটা নরম আম নিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি, একটু দেখতে ভালো লাগবে, যেহেতু আমেরই সুজি রান্না করেছি, তো সেজন্য উপর দিয়ে আমটাও দিয়ে দিচ্ছি। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও টেস্ট লাগবে এই আশা করে আমার এই আজকের মানে সুজি রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। তো এখন টেবিলে দিয়ে দিচ্ছি, ওনারা খাবেন। তো খেয়ে নিয়েছেন, আমি রুমে চলে এসেছি। খেয়ে ওনারা বসে বসে গল্প করতেছে, একটু পরেই বেরিয়ে যাবেন আমার বাসুর। এরপরে উনি চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে যেহেতু গতকালকে আমি প্রিপারেশানটা করে রেখেছি, তেমন ঝামেলা নেই, দুপুরের দিকে গিয়ে রান্না করলেও সমস্যা হবে না। তো সেজন্য এখন চলে এসেছি বারান্দায়, আমার গাছগুলির একটু যত্ন নেওয়া, গাছগুলি একটু ঠিকঠাক করব, রিপোর্ট করব। একটা পট থেকে আরেকটা পটে আমি নিয়ে নিচ্ছি, যেগুলিতে মাটি কম, মানে গাছ ছোট ছিল, তো এখন গাছ বড় হয়ে গেছে, তো এগুলি চেঞ্জ করা দরকার, এর জন্য এগুলি একটু চেঞ্জ করে নিচ্ছি। তো অনেকগুলো গাছই আসলে গত কয়েকদিন থেকে করব জমে গিয়েছে, তো আজকে ভাবলাম যে না, এটা করেই ফেলি। কয়েকটা মানে টব খালি হয়েছে, আবার কয়েকটা গাছ বড় হয়েছে, তো এইগুলি ঠিকঠাক করা, মানে নতুন গাছ কিনে এনেছি তা না, অনেক আগে একটা গাছ কিনে নিয়ে আসছিলাম, ওইটাও এখনও পটে ঢোকানো মানে লাগানো হয়নি, তো ওইটাও লাগাবো। তো এই কয়েকটা গাছের কাজ করা গত কয়েকদিন থেকে মাথায় শুধু কিলকিল করতেছে আর কি, মাথায় শুধু ওই যে নক করতেছে এই কাজটা করার জন্য, তো এখন করেই ফেলতেছি। এই মানি প্ল্যান্টের আগাটা অনেক বড় হয়ে গেছে, একদম নিচের দিকে ঝুলে যাচ্ছে, তো এটাকে একটু ডিজাইন করব। তো এই ডিজাইন করাটা যদি আপনাদের ভালো লাগে আপনারাও করতে পারেন। তো এই রকম হ্যাঙ্গার আমাদের বাসায় একটা দুইটা সবারই আছে, অনেক সময় ড্রাই ক্লিনারে দিলে ওইখান থেকেও আসে এরকম রডের এই মানে তারের আর কি ইয়েগুলি, হ্যাঙ্গারগুলি। তো এটাকে আমি একটু গোল করে ডিজাইন করে নিচ্ছি আর কি, গোল করে নিচ্ছি, আর নিচের বাঁকাটাকে সোজা করে এভাবে গেঁথে দিয়েছি গাছের সাথে। এটা আপনারা করতে পারেন, অনেক সুন্দর লাগে আর কি, আর খুব সহজ ইজি একটা ওয়ে, চেষ্টা করতে পারেন ঘরের ভিতরে এরকম একটা জিনিস থাকলে দেখতে ভালোই লাগবে।
ঘর সাজানোর কাজে আসবে আর কি। যাই হোক, এখন আমি যে লতাগুলি বড় হয়েছে আগে ভাগ করে নিয়েছি, 2 সাইডে দেব। তো বড় বড় লতাগুলিকে এইভাবে পেঁচিয়ে দিচ্ছি আর কি। এই আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি করেন আমাকে আমার ফেসবুক পেজে মেসেঞ্জারে ছবি দিতে পারেন, আর অথবা ইনস্টাগ্রামেও ছবি দিতে পারেন। এই যে ফেঁচিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগতেছে। লতাটা আর ঝুলতেছে না, সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। আরও 4-5 দিন পরে এটা যখন সেট হয়ে যাবে তখন দেখতে বেশি ভালো লাগবে। এই যে এই গাছটা ছোট্ট একটা টবে যখন দিয়েছিলাম ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। তো এইটাও একদম ভেঙে যাচ্ছে, মানে ভেঙে পড়ে আছে। এটাকে বড় পটে দেওয়া উচিত, এই জন্য এটাকে বড় পটে নিয়ে আসতেছি। তো এই পটটার গাছটা মরে গিয়েছিল মেবি, তো ওইটাকে এখন কাজে লাগাচ্ছি। তো এখন আমি আরও একটা হ্যাঙ্গার এনে 4 কোণা করে, মানে জাস্ট উপরের দিকে নিয়ে নিয়েছি। এখন 4 কোণা হয়েছে, এটা আরেকটা ডিজাইন হবে, কালারটাও ডিফারেন্স আর কি। তো এই জন্য আমি এটাকে এভাবে দিয়ে দিয়েছি যাতে পাতাগুলি একদম সূর্যমুখীর ফুলের মতো লাগে দেখতে, যেহেতু একটু বাঁকা হয়ে আছে এই জন্য আর কি। তো এইভাবে দিয়ে দিচ্ছি। এই আইডিয়াটাও কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন। এরপরে এই যে স্পাইডার প্ল্যান্টটা, এটার পটটা মানে একদম মুড়মুড়ে হয়ে ভেঙে যাচ্ছে, আর এটার যে শিকড়গুলি এগুলি মানে বের হয়ে যাচ্ছে এরকম আর কি। তো পটটা চেঞ্জ করা দরকার, মানে আর একটু বড় পটে দিলে ভালো হবে, এই গাছটা গ্রো হবে। এই জন্য এই পটটাকে আমি ভেঙে মানে বের করে নিচ্ছি। আর এখন এই বড় পটটাতে দিব, এটা হ্যাঙ্গিং একটা পট। তো এটা একটু বড় আছে, আর স্পাইডার যে ইয়েগুলি আগাগুলি সেগুলি অনেকগুলো হয়েছে। তো একটা আগা ভেঙে গিয়েছে, সেটা আমি আরেকটা পটে দিয়ে দিব। আর এটা একটা মানে পট থেকে নিয়েছি এখন আবার এই মাটির টবটাতে। এটা একটা দইয়ের টব ছিল আর কি, দইয়ের পট ছিল, সেটাকে আমি কালার করে এইভাবে করে নিয়েছি। তো এই গাছটা অনেক আগে এনেছিলাম, প্রায় 2 মাস হয়েছে। আজকে মাত্র যেয়ে এটাকে ঠিকঠাক করে একটা পটে মানে টবে লাগিয়ে দিয়েছি। এটা ফুল গাছ, কি যেন একটা ফুলের নাম এখন ভুলে গেছি আসলে। তো এটা রোদ লাগবে মনে হয়, এই জন্য তো আমি রোদ দেখে আগাগুলো বাইরে বের করে দিব, তাহলে রোদ লাগলে হয়তো ফুল ফুটতে পারে। এই যে স্পাইডারের একটা স্পাইডারের যে মাথা এগুলি ভেঙে গিয়েছে, তো এটাকে একটা টবে দিয়ে দিচ্ছি, আশা করি হয়ে যাবে। এটা শিকড় বেরিয়ে গেছে, আমি পানিতে 1 সপ্তাহের মতো রেখেছিলাম, তো এখন টবে মাটিতে দিয়ে দিয়েছি। আর এই গাছটাকে আমি এখন মানে নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আর আগাগুলি সবগুলি বের করে দিচ্ছি। আগাগুলি বের করে দিলে যখন রোদের একটা ছোঁয়া পাবে আশা করি ফুল দিবে আর কি। এটা ফুল গাছ, এটা রঙ্গন ফুল মেবি, এখন আমার মনে নেই আসলে, আমার গাছের নাম মনে থাকে না কেন যেন আসলে। আর এই তো এখন যে মানি প্ল্যান্টটাকে আমি ফেসিয়েছিলাম সেটা কি সুন্দরভাবে, আমার কাছে অনেক ভালো লাগতেছে আসলে। যে কোনো কিছু নতুনত্ব কিছু করতে পারলে আসলে সেটা ভালো লাগে। তো যাই, মোটামুটি বারান্দার কিছু কাজ এগিয়ে নিয়েছিলাম, আরও কিছু কাজ আছে টুকটাক, সেগুলি পরে করব। এখন ঘরের ভিতরে যে গাছগুলি আছে সেগুলিতেও পানি দেওয়া দরকার, সেগুলি পানি দিয়ে দিব। তো স্পাইডার এই প্লান্টটা অনেক সুন্দর, ইন্ডিয়ান একটা গাছ। আমাদের দেশগুলোতে কিন্তু নিচে এরকম ঝুলে আগা বের হয় না আর কি। তো এখন বাসার ভিতরে যে গাছগুলি আছে সেগুলিতে একটু পানি দিয়ে দিচ্ছি। এগুলিতে আমি 3-4 দিন পর পরই দিই, বেশি একটা মানে যত্ন নিতে হয় না, খুব লো যত্নে মোটামুটি গাছগুলি গ্রো হয় ভালোই। তো এই তো মোটামুটি আমার আজকের গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া শেষ করেছি। আর মানে ডাইনিং টেবিলে গতকালকে ক্লথটাতে আর কি ঝোল পড়েছিল, যার কারণে উঠিয়ে নিয়েছে রাত্রে। তো এখন ক্লথটা বিছিয়ে দিয়েছি। আমার একটা জামার কাপড় গত কয়েক মাস থেকে পড়ে আছে, এটা এমনিতে গজ কাপড় নিয়েছি, তো এটা একটু সেলাই নিজে করব ভেবেছিলাম, এখন ভাবতেছি না ইয়েতে দিয়ে দিব। তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।